ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব আমি পিৎজা। তো বাড়িতেই পিৎজা তৈরি করব, তার জন্য প্রথমে যে গামলার মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ উষ্ণ গরম জল, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার এই চিনিটা জলে ভালো করে গুলে যেতে দেবো। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে এই জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ইস্টটা জলের সাথে ভালো করে গুলে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা। 10 মিনিটে ইস্টটা কিন্তু পুরো গুলে জলের সাথে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। হাফ চামচ পরিমাণ লবণ। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। এবার যে বাকি আটাটা মাখা হয়নি, এর মধ্যে অল্প করে হালকা হালকা গরম জল দেবো আর মেখে নেব। এর মধ্যে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, যখনই জল দেবেন হালকা উষুম গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। দেখুন ময়দাটা কিন্তু এভাবে মেখে নেওয়া হয়ে গেছে, একটা নরম চটচটে ডো। এবার এর গায়ে আমি মাখিয়ে দেবো সাদা তেল। সাদা তেল নিয়ে ভালো করে এর গায়ে মাখিয়ে দেবো। এবার ডোটাকে আমি এটাকে রেখে দেবো। এখন আমি আজকে পনির পিৎজা করব, তাই এটাকে রেখে দিয়ে যতক্ষণ আমি পনিরটা ম্যারিনেট করব ততক্ষণ এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। সেটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা। আজকে আমি পনির পিৎজা করব, যতক্ষণ আটাটা রেস্টে আছে আমি এখানে পনিরটা ম্যারিনেট করে নিচ্ছি। একদম ছোট ছোট এইভাবে কিউব কিউব করে পনিরটা কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। লবণ স্বাদ অনুযায়ী, সামান্য একটু হলুদ গুঁড়ো, টক দই দেওয়া আছে তাই স্বাদের জন্য একটু সামান্য চিনি, আদা রসুন বাটা 1 চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, তন্দুরি মশলা হাফ চামচ, 1 চামচ সরষের তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি হাতে গুঁড়ো করে। এই সব দিয়ে পনিরটা খুব ভালো করে মাখিয়ে নেব। পনিরটা কিন্তু সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকেও রেখে দেবো কিছুক্ষণের জন্য। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। পনিরটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। যে ম্যারিনেট করা ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি। পনিরের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ম্যারিনেশনের সময় কিন্তু আমি টমেটো সস দিতে ভুলে গেছিলাম, তাই এখন অল্প একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পনিরটা আমার ফ্রাই করা হয়ে গেছে, যেটুকু জল ছিল সমস্ত জলটাই শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। যেটা থালাটার মধ্যে আমি পিৎজাটা সেট করব তার মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটা কিন্তু 2 ঘন্টা রেস্টে রাখার পরে এভাবে হাত দিয়ে ভালো করে একটু মুথে নেব।
ময়দার ভিতরে যে হাওয়াটা আছে সেটাকে বার করে দেব। এবার এই আটা থেকে আমি পিজার একটা ডো কেটে নিয়েছি। সামান্য একটু ময়দা দিয়ে নিয়েছি। এবার এই পিজার ডোটাকে আমি এভাবে একটু বেলে নেব। দেখুন এই সাইজের বেলে নিয়েছি। এবার এটাকে আমি এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু এভাবে এভাবে বাড়িয়ে দেব। দেখছি এই সাইজের মোটা রাখবেন। একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে এইভাবে একটু ছিদ্র করে দেবো ফুটো ফুটো, নাহলে কিন্তু পিৎজা ফুলে উঠবে, ভালো লাগবে না। দেখুন এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি। এরপর আমি একটা সস বানিয়ে নেবো, যেটা পিৎজার উপরে লাগাবো। সসটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 2 চামচ টমেটো সস। এর মধ্যে দিয়ে দেবো রেড চিলি সস, 1 চামচ রেড চিলি সস, আর এটা শেজওয়ান চাটনি 1 চামচ। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি ঘরে পিৎজা সস থাকে তাহলে পিৎজা সস দেবেন, না হলে এইভাবে এটাকে বানিয়ে নিলেই পিৎজা সসই হয়ে যায়। রেড চিলি সস, টমেটো সস আর এখানে শেজওয়ান চাটনি, এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি পিৎজার উপরে লাগিয়ে দেব। দেখুন সসটা কিন্তু খুব ভালোভাবে পিৎজাতে চারিদিক থেকে লাগিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো চিজ। গ্রেট করা চিজ ছিল সেটাই আমি দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। চারপাশ থেকে কিন্তু এভাবে চিজ দিয়ে দেবো। পনিরটা আমি ফ্রাই করে রেখেছিলাম, সেই পনিরটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। পনির দেওয়া হয়ে গেছে, এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এভাবে ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু এক রকমেরই ক্যাপসিকাম আছে, আপনারা চাইলে এখানে লাল হলুদও ব্যবহার করতে পারেন, দেখতে ভালো লাগবে। আমার ঘরে একরকমই ছিল, আমি একরকম দিয়েই করছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নও ইউজ করতে পারেন যদি হাতের কাছে থেকে থাকে। আমি কিন্তু শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই করছি, যেহেতু আমার কাছে আর কিছু নেই। আমার কিন্তু পিৎজাটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু পিৎজাটা আমি একটা কড়াইতে দিয়ে বেক করব। এখানে একটা কড়াই কিন্তু আমি আগে থেকে গ্যাস ওভেনে বসিয়ে রেখেছিলাম গরম হতে, সেটা কিন্তু এখন গরম হয়ে গেছে। এবার তার মধ্যে বসিয়ে দেবো এরকম একটা স্ট্যান্ড, আর স্ট্যান্ডের ওপরে দিয়ে দেবো আমি এই পিৎজার থালাটা। এটা দিয়ে কিন্তু আবারও এটাকে আমি ঢেকে দেবো। আবারও একটা থালা দিয়ে ওপর থেকে এটাকে আমি ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন কত সুন্দর পিৎজাটা হয়েছে, চিজ পুরো মেল্ট হয়ে গেছে। এটা আমি এখন এটা খুলেছি প্রায় 18-19 মিনিট পর। টোটাল টাইম ধরে নিন 20 মিনিট সময় লাগবে একটা পিৎজা এভাবে বেক হতে। তো আমি পিৎজাটাকে এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দেখুন এবার পিৎজাটা কিন্তু আমি কেটে নিচ্ছি। আমি এখানে খুন্তি দিয়েই কাটছি,
আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে আপনারা পিৎজা কাটার দিয়েই কাটবেন। দেখুন পিৎজাটা কিন্তু আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আপনাদেরকে একটা আমি তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর নিচের পোর্শনটাও দেখুন পুরো পিৎজার মতনই কালার এসছে। তো এইভাবে বাড়িতে ঘরেই হোমমেড পিৎজা বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।